তোমার কি লজ্জা শরম নাই? কোনোদিন কি হবেও না? কিভাবে পারতেছো নিজের বোনের বিয়ের কাজ করতে? তোমার জায়গা আমি হইলে না এই বাড়িতে কোনোদিন চেহারাই দেখাইতাম না। আমার বোনের বিয়ের কাজ করবো আমি, তুই না করে। সত্যি করে বলো তো, আমার দিকে তাকাই বলো, তুমি আমাকে ভালোবাসো না? বাসি, ছোটবেলা থেকে বাসি। এত ভালোবাসা কোথায় যে রাখবো বুঝতে পারতেছি। হইছে, আর চাপাবাজি করা লাগবে না। মানে এখন আমার মন রক্ষা করার জন্য তুমি আমার সাথে চাপাবাজি করতেছো? বুঝছিসই তো, তোর মন যেন খারাপ না হয় যেন মিথ্যা বলতেছি। রসুল তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। বাবা রসুল, এই যে মুনমুনের শ্বশুরবাড়ি থেকে যে গয়নাগাটি পাঠাইছিল সব বাক্স খালি, সর্বনাশ হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই ঘটনা কে ঘটাইতে পারে। শোনে, আমাদেরকে বিপদে ফেলার জন্য তো একজনই যথেষ্ট। আপনি কার কথা বলতেছেন? তোমার ছেলে রসুলের কথা। ও ছাড়া তো এই বাড়িতে আর বাইরের কোনো লোক নাই। আপা, আপনি কি বলতেছেন? আমি কেন আমার বোনের গহনা চুরি করতে যাবো? আমি তো ছাদে সবকিছু গোছাইতেছিলাম, আপনি আসলে জিজ্ঞেস করেন। এই আশা, বলো না পারে তুমি তো চুরি কেন? চুপ! আমি তোর বাবা না, আমাকে আব্বা আব্বা বলার কোনো দরকার নাই। আমার ছেলে মেয়ে আছে, কোনো চোর আমার ছেলে হইতে পারে না। নাই মুনমুন আমার রক্তের, তুই আমার রক্তের না। কোনো চোর আমার ছেলে হইতে পারে না। আমার রসুলকে এই শিক্ষা দিয়ে বড় করি নাই যে নিজের বোনের গয়না চুরি করবে। কোনো কিছু চুরি করার মতো ছেলে রসুল না। আর ভুল বুঝতেছেন। আম্মা, আব্বার মাথা ঠিকই আছে আর আব্বা ঠিকই বুঝতেছে আর আমরা সবাই সবকিছু ঠিক বুঝতেছি। হ্যাঁ আব্বা, আপনি এখন একটা কাজ করেন, আপনি পুলিশে ফোন দেন এখন। সে তোমার ছেলে হইতে পারে, আমাদের ভাই না। হ্যাঁ, সব ভাই কখনো আপন হয় না। কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে যে গয়নাগুলা দিল, এগুলা তো ফয়সালা করলা না। চোরের তো কোনো শাস্তি হইল না, চোরের শাস্তি দিতে হবে। হবে হবে। এই নাইমের মা, এই হারামজাদার জন্য বাড়ির বাইরে এক পা রাখতে না পারে, আমি ফিরাইছা পুলিশের কাছে যাব। মা, তুমি খাও নাই না? আমার সাথে খাবা? যাও, আমি আসতেছি। নিজের বুকের ভিতরে মায়ের কষ্ট ধারণ করো না। মায়ের কষ্টগুলি হজম করে লুকায় রাখো না। এই অন্তরের মধ্যে অনেক মায়া রাখবা বাবা, হোক রাখবা না, রাগ রাখবা। তোমার আব্বারে অনেক সম্মান করবা, ভালোবাসবা, কষ্ট রাখো না। আমি অনেক ভালোবাসি, আমার রসুল অনেক ভালোবাসি। রসুল, তোর আব্বার শরীরটা ভালো লাগতেছে না, তোর বাজারে যাইতে হবে। এই বয়সে বাজারে যাবে না তো কি করবে? ওকে এখনো ছোট আছে নাকি, বড় হয়েছে না? ও কি আপনার সন্তান না? ওর মনে কষ্ট লাগে না বুঝি? প্রেম, বাস্তবতাটা চিন্তা করো তুমি। ও যদি পড়াশোনায় ভালো হইতো, ঠিকঠাক মতো যদি পরীক্ষাগুলিতে পাশ করতে পারতো, তাহলে কি আমি বসে থাকতাম? ওরে আমার বন্ধুর অফিসে একটা জবের ব্যবস্থা করে দিতাম। এখন থেকে না বাজারে সবকিছু আমরা দিও। মুনমুন, নাইম, আমি বাইরে যেতেছি, তোর কিছু লাগবে? আপনারা কারা? আমার জিনিসপত্র লন্ডভন্ড করতেছেন, ভাগতেছেন। আমি কি পুলিশে কল করব? আপনি যদি এই বাসা থেকে খুব সুন্দরভাবে বাইরে হয়ে না যান, তাহলে আপনি পুলিশে কি কল করবেন? আমরাই তো পুলিশে কল করবো আপনার এই বাড়ি থেকে বিদায় করার জন্য। আমার ছেলে নাইম, রসুল ওরা আসুক। আপনার ছেলে নাইম এই বাড়ির দলিল সহ সবকিছু বিক্রি করে দিয়ে চলে গেছে। এখন সব থেকে ভালো হয় আপনি এই বাড়ি থেকে চলে যান। আমাকে একটু সময় দেন। আমার ছেলে নাইম আসুক, তার কাছ থেকে শুনি সে কখন তার বাবার টিপসই নিল। তা আপনার ছেলে নাইম কোনোদিন আর শোনা যাইব না। আপনার ছেলে নাইম এই টাকা লইয়া ফুরুত গার্লফ্রেন্ড লইয়া বিদেশ যাইবো। অনেকদিন ধরে কমিশনারের লগে এই বিষয়ে প্ল্যান চলতেছিল। চলেন। আবার এই অবস্থা কেমনে? আব্বা,
আপনার এরকম চুপচাপ একদম মানে না আব্বা। কি হয়েছে আব্বা? কথা বলতেছে না কেন? তোর আব্বা কথা বলতে পারে না রসুল। বাড়িতে নাই নাই, তোর আব্বার টিপসই নকল করে নিয়ে গেছে। আমাদের সবকিছু দখল হয়ে গেছে, আমাদের কিচ্ছু নাই। ফুপু কিচ্ছু হয় নাই, ফুপু কিচ্ছু হয় না, আর কিচ্ছু হবেও না। ও তো বাড়ি দখল করছে অবৈধভাবে, কিচ্ছু হবে না ফুপু, তুমি টেনশন করো না। ফুপার বাড়ি ফুপা পাবে? রসুল সত্যি কথা বলতেছে আয়সা, তোর আব্বার বাড়িটা পাবে? ছোটবেলায় যখন সবাই আমার এতিম বলে ডাকতো আমার একটু ভালো লাগতো না আম্মা। আব্বা আমার জীবনে আসার পর থেকে না কেউ আমার এতিম বলে ডাকেন। আব্বা আমার থাকতে দিছে, আব্বা আমার পরিচয় দিছে। আমি জানি আমি তার অনেক কষ্ট দিছি, আমি তার মন মতো সবকিছু করতে পারি নাই। আমার এই জীবনে আমার সম্পত্তি আমি কি করবো? আমার আব্বা যদি ঠিক না থাকে তুমি কও। আমার কিচ্ছু দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই আম্মা, আমার তোমার দরকার, আমার আব্বারের দরকার। আমি আপনার ছেলে আব্বা, আপনার ছেলে আব্বা।